এখানে বসে আছিস? তোকে না কখন বলেছি যেতে? জীবন মামারও খুব দরকার, মামার সাথে দেখা না করে কেমনে যায়? মা বলছে মামার সাথে দেখা করে যেতে। কেন, তোর মা কি হাসপাতালে ভর্তি আছে নাকি যে আমার বাবা টাকা না দিলে তোর মা বিনা চিকিৎসায় মারা যাবে? কোথা থেকে যে আসে এইসব আবল তাবল লোক? শোন, তোকে একটা কথা বলে যাচ্ছি, আমি বাইরে যাচ্ছি, এসে যেন তোকে না দেখি। এই মাসুদের মা আমার খালাতো বোন জায়গা সম্পত্তি বিক্রি করে আমার জন্য 5 লক্ষ টাকা পাঠিয়েছে শুধু আমার ব্যবসাকে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য। আর তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি বাবা। তাহলে বিয়ের ব্যবস্থা করি। আচ্ছা মা। হ বুবু, বিয়ের সাথে ব্যাপারে দেরি করতে হয় না, শুভ কামে দেরি করলে বিঘ্ন ঘটে। ভিখারি আসার আর সময় পায় না। আচ্ছা দাঁড়া, ভিক্ষা নিয়ে আসছি। এই নে। কি রে, হা করে তাকিয়ে আছিস কেন? বুঝতে পেরেছি 10 টাকাতে পোষাবে না, না? এই নে 20 টাকা। না না, আপনি ভুল করছেন, আমি ভিখারি না। তুই ভিখারি না? তাহলে বারবার কলিং বেল চাপছিলি কেন? এটা জীবন মামার বাসায় না? উনি কি বাসায় আছেন? এটা জীবন সাহেবের বাসা, কিন্তু তার আগে বল তুই কে? আমি ওনার কাছে আসছি। এই এখানে কি হয়েছে? আর এই ভিখারির বাচ্চাটা কে? ওই কিসের জন্য এখানে এসেছিস বল? আমি গ্রাম থেকে আসছি। জীবন সাহেব আমার মায়ের খালাতো ভাই, মা আমাকে পাঠাইছে। বুঝতে পেরেছি, নিশ্চয় বাবার কাছে টাকা ধার চাইতে আর নাহলে সাহায্য চাইতে এসেছিস, তাই না? এই যে 2 দিন পর পর না গ্রাম থেকে নানা ধরনের মানুষ আসে, এসে টাকা ধার চায়। মেয়ের বিয়ে দিতে হবে, মায়ের চিকিৎসা করতে হবে, কত ধরনের বাহানা। ওনারা কি মনে করে জানো ভাইয়া, শহরের মানুষ মনে হয় টাকার গাছ নিয়ে বসে থাকে যে ওনারা গ্রাম থেকে আসবে আর টাকা চাইবে, টাকা দিয়ে দিব। আই তুই যা তো, বাবা বাড়িতে নেই। একটু জরুরি দরকার ছিল। খুব ভালো করেই জানি কি জরুরি দরকার আছে। সাহায্য চাবি না হলে টাকা চাবি। তোকে বললাম না বাবা বাড়িতে নেই, যা। এই দাঁড়িয়ে আছিস কেন? যাবি না গলাটা ধাক্কা দিয়ে বের করে দেবো? আমি একটু এদিকে বসি, মামার লগে দেখা করে তারপর চলে যাব। দেখেছো ভাইয়া, এভাবে কথা শুনবে না, ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দাও। তুই একদম ঠিক কথা বলেছিস। এই দাঁড়া 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 বাড়ি থেকে। প্রত্যেকে যে 2 দিন পর পর আসে এইসব লোক। মা, তোমার কি হয়েছে? তুমি এত টেনশন করতেছো কেন? আরে টেনশন করবো না, কি করবো ক? তোর বাড়িটা শহরে গেল, বারবার কইছি শহরে পৌঁছায় আমার একটা ফোন দিবি। দেখ ফোনটা বন্ধ, আমার কি চিন্তা লাগবে না? ক দিবি। আরে মা, তুমি তো চিন্তা করো না, আমার ভাই তো মূর্খও না, বুকাও না, গাধাও না। আমার ভাই হচ্ছে বিএ পাস। তুমি এত চিন্তা করো না, ভাইয়ের হয়তো ফোনে চার্জ নেই। মারে, এতগুলা টাকা নিয়ে গেছে শহরের বাড়ি, কি হইলো না হইলো আমার খুব খারাপ লাগতেছে। আমি আবার একটু চেষ্টা করতেছি। আরে মা, তুমি রাখো, তোমার ঘরের ছেলে ঘরে ফিরে আসবো, তুমি এত টেনশন করো না। চলো ঘরে চলো। ঠিক আছে। কি ব্যাপার, তুই এখন এখানে বসে আছিস? তোকে না কখন বলেছি যেতে? জীবন মামারও খুব দরকার, মামার সাথে দেখা না করে কেমনে যায়? মা বলছে মামার সাথে দেখা করে যেতে। কেন, তোর মা কি হাসপাতালে ভর্তি আছে নাকি যে আমার বাবা টাকা না দিলে তোর মা বিনা চিকিৎসায় মারা যাবে? কোথা থেকে যে আসে এইসব আবল তাবল লোক? শোন, তোকে একটা কথা বলে যাচ্ছি, আমি বাইরে যাচ্ছি, এসে যেন তোকে না দেখি। মামা ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসি, আল্লাহ যে আল্লাহ রাখি ওটা তো শুক্রিয়া আদায় করতে হইব। তোর বাবা বেশি একটা ভালো না রে। কয়দিন আগে বঙ্গবাজার আগুন আছে, শুনছিস না? জি জি। আমার 2টা দোকান পুড়ে গেছে, আমি একদম শেষ রে বাবা। আচ্ছা মামা, টেনশন করেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আপনি আবার নতুন করে ব্যবসা করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি? আয় ভিতরে আয়। না মামা, আজকে আমার কাজ আছে, আমি আজকে জায়গা অনেক সময় আসবনি। তুই কি পাগল হইছস? এই তুই কি আমার অন্য কেউ রে, বাড়ির কেউ? তুই হইছস আমার আপন খালাতো বোনের ছেলে, তারপরে জীবনের প্রথম তুই আমার বাড়িতে এসছস, আর কোনোদিন আসছস? ঘরে চল, গোসল করবি, রেস্ট নিবি, খাওয়া দাওয়া করবি, এরপরে 2-4 দিন থাকবি, আমি তোরে আমার এলাকাটা পুরো ঘুরে দেখামু, তারপর তুই যাবি।
এমন যাবে লেগে তো পাগল হচ্ছিস কে? আয় চল যাই। না মামা, অন্য দিন আসি মামা। বোকার মতো কথা কসকে। আয় আয় আমার লোকে। কি ব্যাপার? আমি না বাহিরে যাওয়ার সময় তোকে বলে গেলাম আমি যেন এসে তোকে না দেখি। গেটের সামনে থেকে এখন তুই রুমে চলে এসেছিস, আবার পায়ের উপরে পা তুলে ফোন টিপছিস। এই, তোকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? বের হ, বের হ বলছি। তুই এখানে কিভাবে ঢুকলি আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি ওকে বাড়িতে এসেছি বয় বাবা। কি তুই ওর সাথে এমন আচরণ করছিস কেন? বাবা, তুমি তো দেখছি বাড়িটাকে একদম দানখানা বানিয়ে ফেলেছো। 2 দিন পর পর গ্রাম থেকে একজন করে আসবে, পায়ের উপরে পা তুলে বসে খাবে, তারপর চলে যাবে। মোটা অঙ্কের টাকাও হাতে নিয়ে যাবে। কেউ সাহায্য নিবে, কেউ হাওলাত নিবে। এভাবে কি চলবে নাকি? তুই এমন করছিস কেন? ও তো বাইরের কেউ না, ও আমার আপন খালাতো বোনের ছেলে, আমার একমাত্র ভাগিনা। তো কি হয়েছে? তাকে কি সাহায্য করতে হবে নাকি? চুপ কর কবিতা। একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষ এগিয়ে আসার মনুষ্যত্বের কাজ। দেখ, সারা জীবন কত মানুষের উপকার করেছি, আমার এই বিপদের সময় কেউ এগিয়ে আসছে, কেউ এগিয়ে আসছে। বঙ্গবাজারের মতো মার্কেটে 2টা দোকান আমার পরে ছাড়খাড় হয়ে গেল। এই কথা শুনে এই মাসুদের মা, আমার খালাতো বোন, জায়গা সম্পত্তি বিক্রি করে আমার জন্য 5 লক্ষ টাকা পাঠিয়েছে শুধু আমার ব্যবসাকে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য। আর তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস? ধর, এই বিপদের সাথে কেউ আসলো না, শুধু মাসুদের মা মাসুদকে পাঠিয়েছে 5 লক্ষ টাকা দিয়ে। মাসুদের আম্মা আরো বলেছে যে মাসুদ, তোর মামা যেন চিন্তা ভাবনা না করে, যদি টাকা পয়সা লাগে আমি আরো টাকা পয়সা দিব, তারপরও ও যেন ফিরে দাঁড়ানোর চেষ্টা করে। আর তুই এই ছেলেটাকে বাড়ি থেকে এভাবে তাড়িয়ে দিছিস, এর থেকে বান্ধব, এর থেকে কাছে প্রশ্ন কে থাকতে পারে বল? তুই ওকে সরি বল, বাচ্চা তুই ভালো আচরণ করিস নি মা। আপনি আমাকে মাফ করে দিন। মাসুদ ছোট মানুষ, বুঝছিনি, তুই কিছু মনে করিস না বাপ। আর তোর মা আজ আমার এই দুঃসময় যে উপকার করছে, আমি আমি জীবনে এই ঋণ শোধ করতে পারবো কিনা আমি জানি না। তোর মা একটা মানুষটা, একটা ফেরেশতা রে, আমার এই বিপদের দিনে 5 লক্ষ টাকা আমার জন্য পাঠিয়েছে। মা, মা, কিরে বাজার কো? রান্নাঘর থুয়ে আছি, ও যা জান তো কিছু আনতো তো? সব নিয়েছি। ঠিক আছে বাবা, তোর একটা কথা কইবার চাই। কও মা। আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কয়দিন বাঁচুম ক? তুই তো আমার একমাত্র পোলা। আমি চাই তোরে বিয়ে করাম, বিয়ে করে ঘরে সুন্দর একটা বউ আনবো। তুই কি কস? তোমার যেটা ভালো মনে করো। তোর কোনো পছন্দ আছে বাবা? না মা, আমার কোনো পছন্দের মেয়ে নেই। আলহামদুলিল্লাহ, তাইলে মাই আমি ঠিক করে রাখছি। তাইলে আমি মায়ের রাখতেছি। আচ্ছা মা। চাঁদনি, চাঁদনি, মায়ের লয় আয়। বাবা, আমি চাই এই মায়ের তুমি বিয়া করো। মা, তুমি যা চাও তাই হইব। বাবা, মায়ের কিন্তু সমস্যা আছে। কি সমস্যা মা? বাবা, মায়া কিন্তু বেশি লেখাপড়া জানে না। মা, লেখাপড়া না জানুক, নামাজ রোজা করতে পারলে হইছে। মাশাল্লাহ, আমি খুব খুশি হইলাম। তুমি কি বাবা তাহলে এই বিয়েতে রাজি? আচ্ছা মা, আমি রাজি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি বাবা। তাহলে বিয়ের ব্যবস্থা করি। আচ্ছা মা। হ বুবু, বিয়ের সাথে ব্যাপারে দেরি করতে হয় না, শুভ কামে দেরি করলে বিঘ্ন ঘটে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আমনে হঠাৎ? হঠাৎ করে কইরে বুবু ফোন করলো তোর নাকি বিয়া, আর ভাইগনার বিয়া মামা কি না এসে পারে, তাই চলে আসলাম। মামা, আপনারা আসছেন, কবিতারে রেখে আসছেন কেন? আমারে রেখে আসবো কেন? আমি তো আগেই চলে আসছি।